2 দিন আগে আমরা যেহেতু দীঘা এসে পৌঁছালাম, তাই আজ তার 3য় দিন। তাই এখন আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে লাঞ্চটা করার জন্য বেরিয়ে পড়লাম। তারপর হোটেলের রেস্টুরেন্টে এসে নিজ নিজ থালায় ডাল ভাত মাছ সবজি নিয়ে বসে পড়লাম। তারপর আমরা এখন হোটেলের ছাদ থেকে হোটেলের ভিউটা দেখছিলাম। তারপর আমরা রুমে চলে এলাম। খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর এখন আমি রেডি হয়ে নিচ্ছি। তারপর সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা এখন রয়েছি নিউ দীঘার সবচেয়ে বড় জয়রাম হোটেলে। তোমরা যদি কেউ ফ্যামিলি প্যাকেজ নিয়ে নিউ দীঘায় আসতে চাও, তাহলে তোমরা এই হোটেলে আসতে পারো। হোটেলটা খুবই সুন্দর। তারপর আমরা সবাই মিলে চলে এলাম সমুদ্র সৈকতে। নিউ দীঘায় এসেছি আর সমুদ্র সৈকতে আসবো না, এমন কখনো হয়? এতদিন আমি মোবাইলে নয়তো টিভিতেই দেখেছিলাম সমুদ্র সৈকত, কিন্তু আজ যখন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে চিরকালের জন্য এখানেই থেকে যায়, কিন্তু এটা তো আর সম্ভব না। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা হোটেলের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তারপর আমরা এখন চলেও এলাম। আর তোমরা এখন হোটেলের এই রাতের ভিউটা দেখো গাইস, কত সুন্দর। তারপর আমরা সবাই রুমে চলে এলাম। তারপর আমরা চলে এলাম অনুষ্ঠান সূচিতে। আমরা কিন্তু পরিচয় পর্ব আর সেরকম ভাবে অনুষ্ঠানে কিছুই নেই। আর শুধু কোম্পানির লক্ষ্য, ভবিষ্যৎ পরিকাঠামো এগুলো নিয়ে আলোচনা হবে। যারা বিজিত হলেন মানে জয়ী চাই, তার জন্য বেস্ট এন্ড বেটার একটা কোম্পানির, সাফারি কোম্পানির। খানিকক্ষণ প্রোগ্রামে থাকার পর আমরা এখন একটু বাইরে চলে এলাম। আর আজকের প্রোগ্রামের এটা শেষ মুহূর্ত, তাই এখন সবাই নাচে গানে মেতে উঠেছে। তারপর আমরা আজকে ডিনারটা কমপ্লিট করে এখন আমরা আইসক্রিম খেতে খেতে রুমে যাচ্ছি।